চলো 3 নম্বরে কী আছে, ঝুড়ির সংখ্যা, 5টি ঝুড়ির সংখ্যা ও আপেলের সংখ্যা। তাহলে 5টি ঝুড়ির সংখ্যা আছে, আপেলের সংখ্যা 25টি আছে। তাহলে একটা ঝুড়ির সংখ্যা, তাহলে এখানে আপেলের সংখ্যা কত হবে? দেখো এতক্ষণ আমরা এগুলো গুণ করছিলাম, যেহেতু উপরে ছোট ছিল নিচে বড় ছিল বলে আমরা গুণ করে নিয়েছিলাম, কিন্তু এখানে দেখো উপরে বড় আছে নিচে ছোট আছে, তাই আমরা কী করব, এটা ভাগ করব। তাহলে আমরা যদি 25কে ভাগ করি 5 দিয়ে, তাহলে আমরা জানি 5 5 25 হয়। তাহলে কী হবে, 5টি ঝুড়ির সংখ্যার আপেলের সংখ্যা হচ্ছে 25টি, আর এখানে হবে একটা ঝুড়ির সংখ্যা, আপেলের সংখ্যা হবে 5টি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আছে যে খাবার জলের বোতল আছে 5টি খাবার জলের বোতল, ওই জলের পরিমাণ 10 লিটার। তাহলে একটি জলের বোতলে জলের পরিমাণ কত হবে? আমরা এবার ভাগ করে নেবো, 10কে 5 দিয়ে ভাগ করলে হয়, আমরা জানি 5 দুগুণে 10 হয়। ঠিক আছে, আমরা জানি 5 দুগুণে 10, তাহলে কী হবে, তাহলে 2 উত্তর হবে। তাহলে মানে কী আছে, খাবার জলের বোতল 5টি, জলের পরিমাণ 10 লিটার। তাহলে একটি জলের বোতল হচ্ছে, তার জলের পরিমাণ হবে 2 লিটার। বুঝতে পারলে? চলো এবার 5 নম্বরটি কী আছে, আমার জামার সংখ্যা হচ্ছে একটি, বোতলের সংখ্যা হচ্ছে, এখানে কত ছিল, এটা হচ্ছে নিজে, আচ্ছা নিজে করি বলেছে। তাহলে এখানে ধরো আমি 6ই ধরলাম, ঠিক আছে, বেশি বড় হচ্ছে না, 6 বোতামের সংখ্যা 6টি ধরলাম। মানে আমার জামার সংখ্যা, মানে জামার সংখ্যা একটি দেওয়া আছে, বোতামের সংখ্যা 6টি। তাহলে জামার সংখ্যা 6টি, তাহলে বোতামের সংখ্যা কটি হবে? আমি আগেই বলেছিলাম, উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে তাহলে আমরা এটা গুণ করব, উপরে যদি বড় থাকে নিচে যদি ছোট থাকে তাহলে সেটা আমরা ভাগ করব। তাহলে আমরা কী করব, 6কে 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 6 36। তাহলে কী আছে, একটি জামার সংখ্যা, একটি জামার সংখ্যা, বোতাম সংখ্যা ছিল 6টি দিয়েছিলাম, কিন্তু 6টি জামার বোতামের সংখ্যা হবে 36টি। বুঝতে পারলে? যদি হয় 6টা হয়, তাহলে এখানে 6টা দিয়ে, তাহলে বোতামের সংখ্যা তো বাড়বে। ঠিক আছে, বুঝতে পারলে? যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করে দিও।